তো রাতে যখন আবিজাবি খেতে মন চায় তখন আমি মুড়ি ভাজা এরকম করে খাই। তো এখানে প্রথমে আমি তেল দিয়ে তারপর এই যে বাদাম কিছু ভেজে নিচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। তারপর এই যে বাদাম ভাজা শেষ করে তুলে ফেলবো। তো এখন এই যে আবার একটু তেল দিচ্ছি, এখন এই যে কিছু চিড়া ভেজে নেব। তো চিড়াগুলো কিন্তু আমি মচমচা করে ভেজে নেব। তো চিড়াগুলো কিন্তু মচমচা করে ভেজে নিচ্ছি। তো চিড়াগুলো যখন ভাজা হয়ে গেছে তখন এগুলো তুলে ফেলতেছি, পরে আবার সামান্য পরিমাণে তেল দিব যাতে মানে পরবর্তী মুড়িটা ভাজা হয়। তারপর এখানে কিন্তু এই যে পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ কুচি দিলাম, দিয়ে একটু সামান্য হলুদ গুঁড়া দিব জাস্ট কালারের জন্য। তারপর এটা যে হালকা একটু ভেজে নেব। তারপর আরেকটু সামান্য পরিমাণ তেল দিচ্ছি। তারপর সামান্য পরিমাণে তেল দিলাম কারণ তেলটা একদমই কম হয়ে গেছিলো। এখন এই যে কিছুটা মুড়ি দিয়ে দিলাম, কারণ মুড়িটা একদম কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নেব যাতে একদম মচমচা হয়। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং সাথে যে একটা বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর আমার একটা ফেসবুক পেজ আছে, যদি আপনার পেজে দেখে থাকেন এই ভিডিওটা অবশ্যই পেজটাকে ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কষ্ট করে। তারপর দেখেন সব কিছু একে একে দিয়ে দিলাম, একদম এই যে মিডিয়াম আঁচে ভেজে নেব। তারপর কিন্তু এটা অনবরত নাড়তে হবে, কারণ মুড়িটা আবার নিচে একটু লেগে যেতে পারে। তারপর আমি কিছু খেয়ে দেখছি যে মুড়িটা মচমচে হলো কিনা, একদম পারফেক্ট হয়েছিল। ও এখানে কিন্তু স্বাদ মতো অল্প পরিমাণে একটু লবণ দিয়েছিলাম। তারপর এখন হয়ে গেছে, একটা বাটিতে এখন ঢেলে নিচ্ছে। তো হয়ে গেল আমার মুড়ি ভাজা, একদম মচমচে গরম গরম মুড়ি ভাজা। তো অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন, দারুণ মজা। আর অবশ্যই এটা খেয়ে দেখবেন কেমন হলো। তারপর আমি এই যে চুলার উপরে খেয়ে নিচ্ছে গরম গরম মুড়ি ভাজা। তো আমি তো গরম গরম মুড়ি ভাজা খাচ্ছি, আর এটা হচ্ছে আমার অনেক অনেক পছন্দের একটা খাবার, তো তাই শেয়ার করলাম। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।